আপনি কি জানেন জগন্নাথ দেবের রথ কটাকার দিয়ে গঠিত হয়? জগন্নাথ দেবের রথের নাম কি? জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলেই বা কী হয়? এই সকল অজানা তথ্য আজকে আমি আলোচনা করব। হরে কৃষ্ণ, আমি সুদেবী সেবাময়ী দেবীদাসী। আজকে আপনাদের সাথে জগন্নাথ দেবের রথের সম্পর্কে কিছু তথ্য নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। সবাইকে আমার তরফ থেকে শুভ রথযাত্রা। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমি যা ভিডিও আপলোড করব সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যায়। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম কি? শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালধ্বজ। এই রথের রশ্মির নাম বাসুকীনাগ। সুভদ্রার রথের নাম দলদর্পণ। এই রথের দড়ির নাম স্বর্ণচূড় নাগ। জগন্নাথ দেবের রথকে কপিধ্বজও বলা হয়। এই রথে 16টি চাকা থাকে। রথের রং পিত মানে হলুদ বর্ণের, ডিপ হলুদ। 16 চাকা মানে ইন্দ্রিয় আর 6 রিপু, যা থাকে ভগবানের নিচে। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কাঠের কড়কড় শব্দ হয়। এটিকে বলা হয় বেদ। রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলদেব দাদা, আবার জগতের গুরুতত্ত্ব, তিনিই তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে, তারপরে চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তি তত্ত্ব। গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যার রথ হয় জগন্নাথ দেবের রথ। প্রথমে গুরুদেব, তারপর ভক্তি, তারপর ভগবান জগন্নাথ দেব। রথযাত্রা তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নীর সঙ্গে মাসির বাড়ি বা গন্ডিচা মন্দিরে যান। পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে। সেখানে 8 দিন কাটানোর পরে মূল মন্দিরে ফিরে আসেন তারা। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফলাফল হয়। নববিবাহিতা রথের দড়ি ছুঁয়ে তাই প্রভুর জগন্নাথ দেবের আশীর্বাদ নেন। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। 3টি রথে 33 কোটি দেবদেবীর অধিষ্ঠান করেছে, ফলে রথের দড়ি স্পর্শ করলে 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। জগন্নাথ দেব প্রতি বছর নবরথে উঠে। নব মানে নতুন, আবার নব মানে নববিধা ভক্তি, মানে ভক্তির রথে জগন্নাথ দেব ওঠে। ভক্তি দিয়ে গড়া রথ। রথের দড়ি বা রশি হলো বাসুকি, সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পুণ্য হয়, মূলত বাসুকির কৃপা লাভ হয়। পুরীর রথ চলার সময় রাস্তার চাকা 3টি দাগ পড়ে, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার এই 3টি দাগের ধূলি গ্রহণ করে, এই 3 দাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতী অবগাহনের ফল লাভ করেন। দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা আছে। এর অর্থ ভজনের সময় 12 মাস প্রতিদিন ভক্তি সঙ্গ রাজন করতে হবে। বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ। 14টি চাকা আছে। 14টি চাকা মানে 14টি ভুবন। বলভদ্র হলো গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের অধীন 14টি ভুবন। রথের দর্পণে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যান। এর কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ দেব থেমে যায়। রথ অপ্রাকৃতিক কারণ, তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথে অচল জগন্নাথ দেবকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে উঠে। 206টি কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি হয়। ঠিক আমাদের দেহেও যেমন 206টি হাড় থাকে। তাহলে আপনারা বুঝতেই পারছেন জগন্নাথ দেব কত চিন্তা ভাবনা করে তার রথ গঠন করেছেন। আর জগন্নাথ দেব যাওয়ার সময় জগন্নাথ দেবের রথের সামনে এইভাবে সুন্দরভাবে ঝাঁট দিতে দিতে রাস্তা পরিষ্কার করে নিয়ে যাওয়া হয়। আগে মাসির বাড়ি যেতে টোটাল 6টা রথ ব্যবহার করা হতো। গোচিন্ডা যেতে একটা বড় নদী ছিল, নদীর এপারে 3টে রথ আর ওপারে 3টে রথ, এইভাবে যাওয়া হতো। এখন 3টে রথেই যায়। আপনারা সকলেই রথযাত্রায় যোগদান করুন। সবাইকেই বলছি শুভ রথযাত্রা 2024। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কিন্তু অবশ্যই রথের দিনকে নিরামিষ আহার গ্রহণ করবেন, নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না, তাহলে কিন্তু জগন্নাথ দেব তুষ্ট হন না। জয় জগন্নাথ।